নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের নিয়ন্ত্রণে ক্রয় ক্ষমতার নিয়ন্ত্রণে আছে কিনা, বা তারা সেখানে স্বাভাবিক মূল্যে বিক্রি করছে না অতিরিক্ত দাম নিচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা এখানে ভিজিট করেছি সরেজমিনে। এখানে আমরা সরেজমিনে আমরা এখানে ভিজিট করতে আসছি যে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, বিশেষ করে আমাদের সবজি, তারপরে আমাদের এখানে রয়েছে মাংসের দোকান রয়েছে, মাংস বিক্রির বিষয়, এবং আমাদের লেবু, তারপরে আপনাদের খেজুর, তারপরে রয়েছে আপনাদের শসা, কলা, এইসব বিষয়গুলি মানুষের নিয়ন্ত্রণে ক্রয় ক্ষমতার নিয়ন্ত্রণে আছে কিনা, বা তারা সেখানে স্বাভাবিক মূল্যে বিক্রি করছে না অতিরিক্ত দাম নিচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা এখানে ভিজিট করেছি সরেজমিনে। এখানে ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, এখানে আমাদের আইন সরকারি সংস্থা ওসি সাহেব আছেন, আমাদের দলের নেতৃবৃন্দরা আছেন, সবাই এখানে উপস্থিত আছেন, আমাদের পৌরসভার নেতৃবৃন্দরা, জেলার নেতৃবৃন্দরা এবং আমাদের উপজেলার নেতৃবৃন্দরা আছেন। আমরা এখানে এইগুলা ভিজিট করে আমরা দেখলাম যে কিছুটা আমাদের অতিরিক্ত স্বাভাবিক মূল্যের থেকে অতিরিক্ত মূল্য ধার্য করা হয়েছে, এবং সেটা তারা এখানে করছে, মানে আমাদের ভোক্তাদের বা আমাদের ক্রেতাদের উপর সেটা প্রভাব পড়ছে। যারা নিম্নয়ের মানুষ, সাধারণ মানুষ, তাদের জন্য এটা অনেক বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলে গেছি যে আজকে কোনো জরিমানা করিনি, যেহেতু আমি সরাসরি এসেছি। আমি তাদেরকে হুঁশিয়ারি এবং তাদেরকে নির্দেশ দিয়েছি, এবং আমাদের ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থা যারা আছেন, যারা সংশ্লিষ্ট, তাদের বলছি যে তারা যেন এটা মনিটর করেন, এবং সাধারণ এই দ্রব্য মূল্য যেটা অতিরিক্ত দাম যেটা নেওয়া হচ্ছে, সরকারি মূল্য যেটা মাংসের, যেমন করেন মাংসের মূল্য 750 টাকা সরকারি মূল্য রয়েছে, সেখানে তারা বিক্রি করছে 750-800 টাকা। আমরা বলছি যে আপনার চারটা নিয়ে দিবেন এবং 650 টাকায় বিক্রি করবেন। তো আপনারা যদি তার বেশি বিক্রি করেন তাহলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা আজকে হুঁশিয়ারি করা হলো। তারপরে আমাদের অন্য যে লেবু থেকে শুরু করে অন্য যে এখানে খেজুর রয়েছে, ফল ফ্রুট রয়েছে, সেখানেও কিছু দাম আমরা দেখেছি যে অতিরিক্ত দাম তারা নিচ্ছে। সেখানে বলা হয়েছে, আমরা বলে দিয়েছি, নির্দেশ দিয়েছি যে তারা যেন সেই দামটা, যেটা ন্যায্য মূল্য, যেই ক্রয় মূল্য থেকে যেটা স্বাভাবিক মূল্য, যেটা সেটাই তারা মুনাফা করবে, কিন্তু অতিরিক্ত যেন তারা মুনাফা করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে। এবং আমি আশা করব যে এই যে আমার ওয়েবসাইটে ইতিমধ্যে অনেক অভিযোগ এসছে। আমার 3 দিন যাবৎ আমাদের বিশেষ করে মাধবদী নরসিংদী থেকে সাধারণ মানুষ যারা, তারা আমাদের কাছে, যেহেতু আমি জানেন যে আমি একটি ওয়েবসাইট খুলেছি, সেই ওয়েবসাইটের মধ্যে তাদের অভিযোগগুলি সুস্পষ্ট ভাষায় তারা উল্লেখ করেছে যে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যগুলি আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আপনি বিষয়টা দয়া করে একটু দেখুন। যার কারণে আমি আজকে আমাদের মিনিস্ট্রি এবং আমাদের অঞ্চলের সংস্থা নেতৃবৃন্দকে নিয়ে আমি এগুলো এখানে আসছি। এখন আমি পৌরসভাকে আমি নির্দেশ দিয়েছি যেন তারা যেন যে চারটা নিয়ে দেয় দ্রব্যমূল্য, যে তারা চারটা নিয়ে দিলে ভোক্তারা প্রতারিত হবে না, তারা ন্যায্য মূল্যে, তারা স্বাভাবিক মূল্যে নিতে পারবে, এবং ব্যবসায়ীরা তারা ব্যবসা করতে পারবে, অতিরিক্ত মুনাফা তারা করতে পারবে না। এই বিষয়টা আমরা খুব ক্লোজ মনিটর করছি। আমিও একই চিন্তা করব, আমি যেন জনগণের দুর্ভোগের জন্যই তো আমাদের জনগণ আমাদেরকে ভোট দিয়ে আমাদেরকে জনপ্রতিনিধি বানিয়েছে, আমরা জাতীয় সংসদের সদস্য হতে পেরেছি। এখন জনগণের স্বার্থটা সবার আগে দেখতে হবে, জনগণের মানে যেন দুর্ভোগ না হয়, যেন যানজট সৃষ্টি না হয়, জনগণের যে একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর, যে গার্বেজ সিটি যেন না হয়।